বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। কথা ঠিক, যুক্তি আছে। কথা বলেছেন কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। গতকাল পর্যন্ত দুদকের সকল তথ্য উপাত্ত অনুসন্ধানের পরে জানা গেছে 786 একর অর্থাৎ 2335 বিঘা জমি তার এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের নামে আছে। তার সুফি দরবেশ, অলিয়া উলিয়া, পীরে কামেল, হজরতে মাওলানা আল্লামা বেনজির আহমেদের নামে, যাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাত দ্বারা। এখন যদি বলেন যে বাহিনী তার অপরাধের দায় নেবে না, তাহলে অপরাধের দায় কাকে নিতে হবে? নিশ্চিত উগান্ডার প্রেসিডেন্টকে, উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে, অথবা মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। দায় একজন না একজনকে নিতেই হবে, অথবা চেঙ্গিস খান। গতকাল সোমবার পর্যন্ত সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তার এবং তার পরিবারের নামে যে সম্পত্তি পাওয়া গেছে তা হলো 2385 বিঘা বা 786 একর। 7, 8, 6 কিছু কিছু মানুষ বিসমিল্লাহির রহমানির রাহিম এই 7 আর 6 দিয়ে বোঝানোর চেষ্টা করেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল নিজে হাতে করে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছিলেন আল্লামা বেনজির আহমেদের হাতে। যখন তিনি পুরস্কার পাচ্ছিলেন বা পেয়েছিলেন তখনও তার এবং তার পরিবারের সদস্যদের নামে 112 একর জমি, মানে 336 বিঘা জমি। এখন কথা হচ্ছে 336 বিঘা জমি কিনতে তো টাকা লাগে। এই ব্যক্তি সারা জীবনের ইনকাম 1,85,00,000 হওয়ার কথা। বেনজির আহমেদের সারা জীবনের ইনকাম সকল বোনাস, উৎসব ভাতা, এটা সেটা সব মিলিয়ে 1,85,00,000 হওয়ার কথা, বা সর্বোচ্চ 2 কোটি হওয়ার কথা। তা তিনি যখন রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পাচ্ছিলেন তখন 312 বিঘা জমির মালিক তিনি এবং তার পরিবার। কিভাবে? এটা কি পৈতৃক সম্পত্তি? প্রশ্ন জনগণের কাছে, এটা কি তার পৈতৃক সম্পত্তি? যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে ঠিক আছে, কিন্তু ওই সময় বলা হচ্ছে জমি কিনছিলেন। একদিকে রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছিলেন, পুলিশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার BPM 5 বার পেয়েছেন। একদিকে এই পুরস্কারগুলো তিনি পাচ্ছেন, অন্যদিকে জমি কিনছেন। এই টাকাগুলো আসে কোত্থেকে? এখন কথা হচ্ছে বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। কথা ঠিক, যুক্তি আছে। কথা বলেছেন কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। কেন নেবে? সে হচ্ছে সাবেক একজন কর্মকর্তা। সে যদি অপরাধ করে থাকে তাহলে তার দায় একটি বাহিনী কেন নেবে? কথা ঠিক আছে না? এইটাই তো হয় যখন দেখা যাচ্ছে বিশেষ একটা দলের, আমরা দেখি যে বিশেষ একটা সংগঠনের সোনার টুকরারা, আদর্শিক নেতারা যখন রেপ করে, ধর্ষণ করে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হয় এবং লেখা হয় ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। যখন ছিনতাই করে, যখন চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, ঠিক সাথে সাথে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং লেখা হয় ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ঠিক তেমনই একটা কথা যে বেনজিরের অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। এই বেনজির কে ছিল? সে একাধারে ডিএমপি কমিশনার, সে র্যাবের মহাপরিচালক মানে র্যাবের প্রধান, সে পুলিশ বাহিনীর প্রধান অর্থাৎ আইজিবি। এই পদগুলো তো তার হোল্ড করতে হয়েছে। বাংলাদেশ সরকার সিনিয়রিটির দিক থেকে হোক, ভালোবেসে হোক, যেভাবেই হোক, তার অর্জন হোক, তাকে তো দিয়েছে। তো এই পদগুলো যদি সে না পাইতো তাহলে কি এই হাজার হাজার বিঘা জমি দুর্নীতি করতে পারতো? এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারতো? সে তো এই পদের
পদের যোগ্যতায় বা এই পদের বলে, সরকারি এই পদের বলেই তো সেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এই জমিগুলা কিনছে। বিভিন্ন সংখ্যালঘুদের চাপ দিয়ে দিয়ে 600 বিঘার উপরে জমি কিনছে নামমাত্র মূল্য দিয়ে, এবং সেই জমি কেনার জন্য স্পেশাল পুলিশের কয়েকজনকে নিয়োগ করে রেখেছিল যে তাদেরকে জোরপূর্বক চাপ দিয়ে যেভাবে হোক জমিগুলো লিখে নিতে হবে। কে করছে? বেনজির আহমেদ করছে। এখন যদি বলেন যে বাহিনী তার অপরাধের দায়ী নেবে না, তাহলে অপরাধের দায় কাকে নিতে হবে? নিশ্চিত উগান্ডার প্রেসিডেন্টকে, উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে, অথবা মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। দায় একজন না একজনকে নিতেই হবে। অথবা চেঙ্গিস খান, তার অপরাধের দায় হয় চেঙ্গিস খানকে নিতে হবে, নাই সম্রাট আকবরকে নিতে হবে, নাই উগান্ডার প্রেসিডেন্টকে নিতে হবে, অথবা ওই বন্ধু রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। কারণ বাংলাদেশের একজন এরকম ভিআইপি নাগরিকের দুইটি বাহিনীর সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির অপরাধের দায় যদি সেই বাহিনী না নেয়, তাহলে এই দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। ঘটনা তো এরকম।